ফলে প্রধান উপদেষ্টার যে বক্তব্যে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যে একটা সঙ্গত ক্ষোভ তৈরি হয়েছে, এটা ক্ষোভ তৈরি হওয়ার সঙ্গত কারণ আছে। কারণটা হচ্ছে যে বিচারের আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কী বিচার হচ্ছে, কীভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ প্রশ্নে এখনও কোনো রাজনৈতিক ঐক্যত বা ডায়ালগ তো আপনি করেন নাই সবগুলো দলের মধ্যে। এর আগেই যখন প্রধান উপদেষ্টা এরকম করে বলে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নাই, তখন একটা ক্ষোভ তৈরি হয়। নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা হচ্ছে একটা প্রশ্ন, কিন্তু কনটেক্সটটা হচ্ছে যে কতগুলো জিনিস আওয়ামী লীগ প্রশ্নে মানুষ দেখতে চায়। এটা আপনি মানে এটা হচ্ছে আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেখান থেকে এই প্রতিক্রিয়াগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমাদের দিক থেকে আমাদের পার্টি পজিশন খুব পরিষ্কার। আমরা বলেছি যে দল হিসেবে, আপনার শোতে এসেও আমি অনেকবার বলেছি যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আমরা তো নিষিদ্ধ হতে হবে এটা সরাসরি এটা বলতে পারি না, কারণ বিচারিক প্রক্রিয়া তার মতো করে আগাবে। কিন্তু দল হিসেবে কথাটা হচ্ছে শুধু শেখ পরিবার না, শুধু আওয়ামী লীগের অমুক এমপি তমুক এমপির না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তার বিচার হতে হবে। কেন? কারণ এই যে জুলাই ম্যাসাকার কিংবা এর আগে যতগুলো হত্যাকাণ্ড, গুম খুন, ক্রসফায়ার, অর্থ লোপাট, 3টা নির্বাচন জালিয়াতি করা, এই যে যা যা আমরা আওয়ামী লীগ রেজিম সম্পর্কে বলি, এটা তো শুধুমাত্র ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর কর্মকাণ্ড না, একটা পুরো দল এটাতে জড়িত ছিল। স্থানীয় পর্যায় থেকে শুরু করে মানে তাদের জাতীয় পর্যায় পর্যন্ত পুরো দল এই প্রক্রিয়ায় জড়িত। এবং আজ পর্যন্ত এই দলের একটা লোকও প্রকাশ্যে বলেন নাই যে আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষুব্ধ বা আমাদের কৃতকর্মের জন্য আমরা দুঃখিত এবং আমরা মনে করি যে যারা অপরাধী তা পারেন না। আপনি তো এটা তো খুব একটা রিকনসিলিয়েশন সামনে আসলে না সামনে আসার ব্যাপার না। তো আপনি তো সোশ্যাল মিডিয়ার যুগে, আপনি তো সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি তারা কি করছে। সোশ্যাল মিডিয়া তাদের তো কোনো মতামত রাখতে তো সমস্যা হচ্ছে না, কিন্তু এই কথাটা, সিম্পল কথাটা আপনি বলতে পারছেন না কেন? মানে বরং তারা দেশবিরোধী যে চক্রান্ত এবং দেশবিরোধী যে প্রোপাগান্ডাগুলো সারা বিশ্বে চালাচ্ছে সেটা বরং সমর্থন করছে। বিপ্লবীদের বা অভ্যুত্থানকারী শক্তিদেরকে তারা ক্রমাগত থ্রেট দিচ্ছে কমেন্টে যে আর কিছুদিন অপেক্ষা করো, কিংবা হাসনাত আবদুল্লাহ গতকালকে হাসনাত আবদুল্লাহকে বলা হয়েছে যে আপনার মৃত্যু আল্লাহ কবুল করে নিয়েছেন, এরকম, ঠিক আছে, তারা থ্রেট দিচ্ছে, ঠিক আছে। তো সুতরাং হচ্ছে ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের মধ্যে কোনো রিমোর্স কিন্তু নাই। তা যে দলের রিমোর্স নাই, তখন আপনি তাকে যদি বলেন যে এই দল এখনো রাজনীতি করতে পারবে, তখন মনে হয় কি যে মনে হয় হচ্ছে যে আওয়ামী লীগের ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। সেটা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। বাংলাদেশের ইতিহাসে একটি বিচার, সরকার এবং দেশের একটি বিচার প্রক্রিয়ার অধীনেই তারা রয়েছে। তারপরও জনগণের বিচারের কথা বারংবার কিন্তু চলে আসছে। সেখানে আমি একটু আগেও আসলে তুষারকে বলছিলাম যে মব জাস্টিস, উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু নিতান্তই অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেছেন। একটা বিদ্রোহ হয়েছে এবং ছাত্র জনতার সমন্বয় হয়েছে এবং সেখানে প্রচুর রক্ত ঝরেছে। আপনি একটা জিনিস দেখেন, আজকে 7 মাসের পর 8 মাস, প্রায় 8 মাস চলে গেছে, এখন পর্যন্ত কিন্তু আপনি একটা হত্যারও বিচার করতে পারলেন না। এতগুলো লোক শহীদ হয়েছে, তারপরে আপনার হাজার হাজার লোক আপনার এখনও আহত অবস্থায় আছে। সেই অবস্থায় যদি আপনি একটা রোডম্যাপও তৈরি করতে পারলেন না, আমি মনে করি এক্ষেত্রে ধরেন একটা ব্যর্থতা তো আছে। আর ওই ব্যর্থতার পর যদি ইমিডিয়েট আপনি দলগতভাবে আওয়ামী লীগের একটা সিদ্ধান্তে যান, অবশ্যই একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে। কারণ আওয়ামী লীগের সিদ্ধান্তটা কিন্তু জনগণের উপর ছেড়ে দেওয়া মানে কি, এটা কিন্তু হয় ইলেকশনের মাধ্যমে হতে পারে, হয়তো অন্য কোনো প্রক্রিয়া হতে পারে। সেটা কোনো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো একটা দলকে যে কোনো মুহূর্তে আপনি অফ করতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু জনগণের ম্যান্ডেট বা জনগণের সমর্থন বা ল এনফোর্সমেন্টের মাধ্যমে যদি আপনি করেন, সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হলে সেটা কোনো প্রশ্ন থাকে না। কিন্তু তার আগে আমার যে এতগুলো ভাই বোন আর আমার দেশ থেকে এতগুলো আসামি বা কেন বা কীভাবে চলে গেল, আমি তো আসামিগুলো বের করে দেওয়ার সুন্দর একটা রোড তৈরি করে দিলাম, আমি তাদেরকে আটকাইলাম না। আমি জানি তারা কোথায় ছিল, তারা ক্যান্টনমেন্টে ছিল 2 মাস 3 মাস পর, এবং তারা তোটা ওই জায়গায় ওনার সাথে আমিও একমত একটা জায়গায় যে বিচারটা কেন এখনো হলো না, বিচারটা কোন পর্যায়ে আছে। বিচার যদি আপনি একটা পর্যায়ে নিয়ে দিতেন আজকে, যা দেখা যাচ্ছে আগামী 2 মাস 3 মাসের পর থেকে বিচার ফিনিশ হয়ে যাচ্ছে, মানে যারা অপরাধী তাদের ফাঁসি হবে, তাদের জেল জরিমানা হবে একটা কিছু, তখন কিন্তু আপনি বলতে পারতেন যে হ্যাঁ আওয়ামী লীগ এখন যদি তাদের বিচার হয়ে যাওয়ার পরে জনগণ ক্ষমা করে তারপরে হয়তো বা একটা সুযোগ দেওয়া যেতে পারে বিনা আঙ্গিকে। কিন্তু আমি তখন বিচারের লক্ষণই দেখছি না। তার মানে কি, আমি কিন্তু একটা কনফ্লিক্ট অবস্থান সৃষ্টি করছি। এক্ষেত্রে আমার মনে হয় যেটা, এক্ষেত্রে যদি আওয়ামী লীগকে একটা নির্বাচন দূরেও রাখতে হয় তার অপরাধের জন্য, যদি আওয়ামী লীগকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, সেটা আওয়ামী লীগের করা উচিত। আমি আওয়ামী লীগের পক্ষে বলবো না, আমি শুধু এতটুকু বলবো যে আওয়ামী লীগের নেতৃত্বে যেখানে ইন্ডিয়াতে বসবাস করে
বর্ডারের উপরে বসবাস করে 2 দিন পর পরে উনি এমন ধরনের বিবৃতি দিচ্ছেন যেগুলো আমরা শুনে আমরা নিজেরা হতবাক হয়ে যাই, যে একটা মেন্টাল ডিসঅর্ডার পারসন, যে নাকি যাকে নাকি আদালতে বলেছিল যে উনি রং হেডেড মাইন্ড, রং হেডেড নেত্রী, তো উনি এখনও ওই ধরনের কাজ করছেন, ওই ধরনের বিবৃতি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়ার জন্য বলছেন, হাত কেটে ফেলে দেওয়ার জন্য বলছেন, অনেক কিছু। এত কিছু বলতে পারেন, উনি ওনার অন্যায় স্বীকার করতে পারেন না, উনি ওনার অন্যায়ের জন্য বিচারের ব্যবস্থার জন্য উনি কাঠে জেলে আদালতে দাঁড়াবেন গিয়ে সে কথা বলতে পারেন না, উনি বলতে পারেন না যে হ্যাঁ আজ বিচারের ব্যবস্থাগুলো আপনি কতটুকু করছেন, করেন, তার অনিতে করেন, যারা অপরাধী তাদেরকে বিভিন্ন, মানে এই 5ই আগস্টের পরবর্তী অপকর্মের জন্য কিন্তু এই যে বাকির ভালো লোকগুলো আছে তারা কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ উনি একা তো পালাননি, উনি 300 এমপি নিয়ে পালিয়েছেন, পারিবারিক 56 জন এমপি নিয়ে পালিয়েছেন, মন্ত্রী মিনিস্টার সব নিয়ে পালিয়েছেন। এই পালানো অবস্থায় উনি কীভাবে চিন্তা করেন, আর দেশেই যারা আছে যারা তাদের মাধ্যমে তো উনি চিন্তা করেন বাইরে থেকে যে আওয়ামী লীগকে আবার একটা স্পেস দেওয়া, মানে স্পেস দিবেন কোন আঙ্গিকে, কোন অ্যাঙ্গেলে? উনি যে অপকর্মগুলো করেছেন 17 বছর, এই বিএনপির নেতাকর্মীদেরকে যে গাইবে মামলা দিয়ে দিয়ে হত্যা, গুম, নির্যাতন করে 787 জন লোকে গুম করেছেন আমাদের বিএনপির। এটা হলো জুলাই আগস্টের আন্দোলনের আগে, কিন্তু এরপরে হাজার হাজার মামলা দিয়ে কিন্তু হয়রানি করেছেন, আমাকেও করেছেন, আমার দলের নেতাকর্মী করেছেন। দেখেন, সমস্ত বিচার করলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সেই জন্য বলা হয় যে বিচারটা আগে হওয়া উচিত, বিচারটা সবাই দেখতে চায়, একটা ভিজিবল সামথিং দেখতে চায়, যে মানুষ চোখে দেখছে যে হ্যাঁ বিচারটা এই পর্যায়ে গিয়েছে। এখন তো আমরা বিচার কোনো কিছু দেখছি না। এই মুহূর্তে যদি আপনার দলের কথা তুলেন, আমার কাছে, বিশেষ করে আমার কাছে, আমি মনে করি এটা একটা কনফ্লিক্ট কোয়েশ্চেন, এটা একটা জটিল এবং মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ রয়ে গেলো যে এত কিছু করার পরে আমি আবার দলকে সুযোগ দিচ্ছি কেন? হ্যাঁ ভালো কথা, আপনি কিছু ভালো মানুষ আছে, হ্যাঁ তাদেরকে তো আপনি অপরাধী করতে পারেন না, তাদের জন্য কি করবেন? ভালো কথা, যারা অপরাধী তাদের জন্য কি করলেন? যে হাসিনা নিজে অপরাধী তার জন্য কি করলেন? সে তো নিজে স্বীকারই করে না, সে তো নিজে এখনও পারলে কালকে বাংলাদেশে এসে এই যারা আন্দোলন করেছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগকে আজকে তার কিছু ভালো লোকগুলো দিয়ে আপনি দলটা স্পেস দিলেন, কিন্তু প্রত্যেকটা এলাকায় দেখা যাবে যে তার একটা লোক দাঁড়াতে পারবে না। কেন? যারা অপরাধী আছে তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না, আদালতে বিচারের ব্যবস্থা করলেন না, যারা ভালো মানুষ তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না। তার কোশ্চেন আসবে যে তাহলে খারাপগুলোকে কী করলেন? তা তারা এসে জয়েন করবে তাদের সাথে, তা আবার তো এই আগের অবস্থায় হলো যেই কত সে লাও, তাহলে কী হলো? আবার একটা মারামারির সৃষ্টি হবে, আবার একটা আওয়ামী লীগের জন্য আরও খারাপ পরিবেশ হবে, তখন আওয়ামী লীগের লোকগুলো কিন্তু আরও দাঁড়াতে পারবে না। কাজে এই যে চিন্তা চেতনা, সাইকোলজিক্যালি বলেন আর ফিজিবিলিটি স্টাডি করে বলেন, আওয়ামী লীগের জন্য এখন কোথায়, সে কী করেছিল গত 17 বছর বিএনপিদের নেতাকর্মীদের উপরে, বিএনপি জামায়াত নেতাকর্মীদের উপরে, পাশাপাশি এই জুলাই আন্দোলনে কী করেছে, সেগুলোর সংশোধন করে বিচার করে তারপরে কিন্তু তাকে আসতে হবে ওপেনলি, আদারওয়াইজ কিন্তু তার জন্য আর ক্ষতিকর অপেক্ষা করছে সামনে। কিন্তু সেই বিচারটা আসলে কি, হয়তো বা এখন গ্রাউন্ড ওয়ার্ক করতে গিয়ে সবাই চলে গেছে, আমার ভিজিবল আসতে হয়তো 2-3 মাস লাগতে পারে বা 4 মাস লাগতে পারে, সেই 4 মাসে যদি আপনি একটা ভিজিবল ভালো স্টেজ নিয়ে আসতে পারেন, তারপরে আদালত রায়ের মাধ্যমে যখন একটা স্টেজ চলে আসবে তখন দেখা যাবে যে জননী তার পক্ষে বিপক্ষে একটা রায় চলে আসবে যে তাকে কোন জায়গায় দেওয়া যায়, কোন জায়গায় সুযোগ দেওয়া যায়। আলটিমেটলি কিন্তু জনগণের সকল শক্তির উৎস, জনগণের উপর থেকে আমাদের যেতে হবে। আজ অথবা কাল আমরা যে যত কিছু করি, জনগণ রায় ছাড়া কিন্তু আমরা কেউ যেতে পারবো না। তো সেই জন্য বলে আমি যে জনগণ সবার আগে, কিন্তু যে অপরাধ হয়ে গেছে সেটার বিচার কিন্তু জনগণের পরে, আগে আদালত আইনের মাধ্যমে তার করার পরে না আমি এই রায়ের উপর ভিত্তি করে কিন্তু জনগণ বিচার করবে যে তার তো সবই ফাঁসি হয়ে গেছে বা সবই আপনার জেল হয়ে গেছে, যাবজ্জীবন হয়ে গেছে, তখন দেখবে যে জনগণ তাকে তো আর কোনো স্পেস দেওয়া যায় না, তার অপরাধ অনেক এত বেশি, তাকে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে ধরুন আওয়ামী লীগ নামের জিনিসটা আর থাকবে না, এমনিতে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আপনি বিচার করছেন না কেন? বিচার কেন আপনি মানে দীর্ঘস্থির করতে যাচ্ছেন? আপনি ধীরে ত্বরান্বিত করেন, তাই না? তা আমি মনে করি এখানে পিছনে কিছু জিনিস কাজ করছে হয়তোবা, যার জন্য নাকি অনেকগুলো অপরাধী পালিয়ে গেছে এবং তাদের বিচারটাও ত্বরান্বিত হচ্ছে না, ধীরগতিতে চলছে। আর এবার চলতে থাকলে আবার যদি আরেকটা নতুন সিদ্ধান্ত আসে, আবার ক্ল্যাশ হবে, আবার বিশৃঙ্খল সৃষ্টি হবে, হয়তোবা থার্ড পার্টি পার্শ্ববর্তী কোনো দেশ আবার বেনিফিট হবে। সেই উদ্দেশ্যে আমাদের দেশের মধ্যে আন্দোলন, আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় একটা গ্যাঞ্জাম রাখার চেষ্টা করে যারা, অবশ্যই তারা আবারও